মানব জীবনের শেষ পরিণতি হলো মৃত্যু। এ মৃত্যুর হাত থেকে কোনো লোকই রক্ষা পাবে না। এ ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে ঘোষণা হয়েছে, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দেখা যায় জগতের শুরুতে যারা ছিল তাদের কেউই বেঁচে নেই। আজ যারা জীবিত, ভবিষ্যতে তারাও থাকবে না। এমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফুঁক দিলে সকলেই ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার ফুঁক দিলে হাসরের মাঠ তৈরি হবে। এরপর তৃতীয়বারে ফুঁক দেওয়ার সাথে সাথে সকল প্রাণীসমূহ কবর হতে উঠে নিজের জীবনের কাজ কর্মের হিসাব দেওয়ার জন্য মহান প্রভু আল্লাহর সম্মুখে হাসরের মাঠে জীবিত অবস্থায় উঠতে থাকবে। এ ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে ঘোষণা হয়েছে, অতঃপর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন সকলেই স্বীয় কবরসমূহতে তাদের প্রভুর সম্মুখে দলে দলে উপস্থিত হতে থাকবে। সেদিনের অবস্থা হবে খুবই ভয়ঙ্কর। সূর্য হবে মাথার উপর অতি নিকটবর্তী, জমিন হবে তামার। সূর্যের তাপে তামার জমিন উত্তপ্ত হয়ে মানুষ স্বীয় কর্ম অনুপাতে ঘর্মাক্ত হয়ে কারো পায়ের গিরা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত ঘামে ঘর্মাক্ত হয়ে যাবে। আবার কারো উরু পর্যন্ত, আবার কারো গলা পর্যন্ত ঘামের পানিতে সাঁতরাতে থাকবে। হাসরের মাঠে উপস্থিতির সময় হতে মূলত মানুষের সত্যিকারের জীবন আরম্ভ হবে। দুনিয়ার এ জিন্দেগি মুসাফির লোকদের মতো সামান্য সময়ের জন্য বিশ্রামের জায়গা মাত্র। এ মুসাফির খানাতে এসে পরকালীন জীবনের জন্য কিছু পাথেয় তৈরি করার জন্যই মানুষের সৃষ্টি। এভাবে একটা নির্দিষ্ট সময় কেটে যাওয়ার পর মৃত্যুর মাধ্যমে মুসাফিরি জীবনের পরিসমাপ্তি ঘটবে। এরপর সৃষ্টির প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম হতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুঁক দেওয়ার পূর্ব পর্যন্ত যে শিশুটির জন্ম হবে সে শিশুটিও ধ্বংস হয়ে যাবে এবং শেষ বিচারের তথা হাসরের মাঠে উপস্থিত হয়ে দুনিয়ার জিন্দেগির সকল কর্মের হিসাব দেওয়ার জন্য মহান প্রভুর সম্মুখে উপস্থিত হতে হবে। এ ব্যাপারে পবিত্র কোরআন মাজিদের অন্য আয়াতে ঘোষণা হয়েছে, এ মাটি হতেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং পুনরায় এ মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেব এবং আবার এ মাটির ভিতর হতেই তোমাদেরকে বের করে আনা হবে। সুতরাং বোঝা গেল যে প্রতিটি প্রাণীকে জীবন মৃত্যুর পর হাসরের মাঠে একত্রিত হতে হবে। এ ব্যাপারে পবিত্র কোরআন মাজিদের অন্য আয়াতে ইরশাদ হয়েছে, যেদিন তোমাদেরকে মহান আল্লাহ তাআলা একত্রিত করবেন, অবশ্যই সেদিনটির আগমন সম্পর্কে কোনো সন্দেহ নেই। কারো অন্তরে প্রশ্ন জাগতে পারে যে মৃত্যুর পর এ জড়দেহ কোনো পশু পাখি খেয়ে ফেলেছে, সাগরের পানিতে মাছের পেটে চলে গিয়েছে, আগুনে পুড়ে গিয়েছে বা পুরানো হয়ে ছাই ভস্ম করে ফেলা হয়েছে, কবরের মাটির সাথে মিশে গিয়েছে। সব ক্ষত বিক্ষত বা নিশ্চিহ্ন দেহ আবার কিভাবে একত্রিত করা হবে? এ প্রশ্নের একটি উত্তরই যথেষ্ট হবে যে যখন কিছুই ছিল না, মহান আল্লাহ অস্তিত্বহীনতা হতে অস্তিত্ব দান করলেন। সে অস্তিত্ব যতই বিনষ্ট হোক না কেন, তাকে পুনরায় মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষে পুনরুত্থান করা অবশ্যই সম্ভব।